26-এর ভোটের আগে হিন্দুদের জোট বাঁধার ডাক দিয়েছে বিজেপি। এতেই ভয় পেয়েছে তৃণমূল। পাল্টা পথে নেমে সর্বধর্মের কথা বলেছে শাসক দল, যা দেখে গেরুয়া ব্রিগেডের কটাক্ষ। ভোট পেতে নাটক করছে তৃণমূল। একদিকে বিজেপি বলছে বাংলার সমস্ত হিন্দুকে এক হতে, আরেকদিকে তৃণমূল বলছে সব ধর্ম চলুক একসাথে। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। যারা আজকে ধর্মনিরপেক্ষ বলে তারা ধর্মের মুখোশ করে বলে, তারা এক একটা ধর্মকে তোয়াজ করে। হুগলির চুঁচুড়া হোক কি বাঁকুড়ার পুয়াবাগান, সর্বত্রই সনাতন সমাজকে এক করতে মরিয়া গেরুয়া ব্রিগেড। কোথাও ব্যানারে লেখা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ এবার বিজেপি চাই। আবার কোথাও দেওয়াল লিখনে প্রচার চলছে হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল। তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এখন, অথবা হিন্দুরা বাঁধো জোট পদ্মফুলে সব ভোট। সাফ কথা, তৃণমূলের তোষণের রাজনীতিকে ছুঁড়ে ফেলে এবার হিন্দুদের এককাট্টা হতে বলছে পদ্ম শিবির। সনাতনীরা জোট বাঁধলেই বাঁচবে বাংলার ঐতিহ্য, রক্ষা পাবে সনাতন সংস্কৃতি। নবান্ন দখলের লড়াইয়ের সলতে পাকিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। পথে নেমেছেন সাধু সন্তরাও। নিজেদের অস্তিত্ব রক্ষায় যখন এক পথে আসছে হিন্দুরা, তখন এতেই যেন সিঁদুরে মেঘ দেখছেন মমতা। তাই এবার পথে নামল তৃণমূলও। চুঁচুড়ায় সব ধর্মকে নিয়ে মিছিল করলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। তবে শাসকের এহেন মিছিলকে কটাক্ষ করে বিজেপির দাবি, ভোটের টানে তৃণমূল নাটক করছে। আজকে যারা এইসব নাটকগুলো করছে সেটা মানুষের কাছে ওপেন হয়ে গেছে। অন্যান্য পার্টি যারা করছে তাদেরকে ভোটের জন্য ইউজ করছে। হিসেব বলছে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ফারাক মাত্র 5%। পরের বছর সব হিন্দু কি একজোট হবে? রুখে দাঁড়াবে কি তোষণের রাজনীতির বিরুদ্ধে? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হিন্দুরা অলস, ভোটের দিন ঘুমোয়, অন্যদিকে মুসলিমরা অনেক বেশি মাত্রায় সক্রিয়। রিপাবলিক বাংলায় বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। আর এবার একতরফা ভোট হবে না, ইট মারলে পাটকেল খেতে হবে, পাল্টা জবাব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে, ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে, কোনো ঝামেলায় পড়তে চায় না। হ্যাঁ, কোনো কিছু একতরফা হবে না। পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে। 26-এর লড়াইয়ে কি প্রভাব ফেলবে হিন্দু ভোট? নির্বাচনের দিন আলসেমি ছেড়ে সমস্ত হিন্দু যদি এক হয়ে ভোটের লাইনে দাঁড়ায়, তাহলে উল্টে যাবে পাশা। নবান্ন দখলের মহারণের আগে এই নিয়েই চর্চা তুঙ্গে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রিপাবলিক বাংলায় সরাসরি খোলসা করলেন তাদের ভোটে জেতার ফর্মুলা। মুসলিম বুথে 80%-এর নিচে পোল পাবেন না, 90% অব্দি। এইটাই কি আসলে বাংলার মডেল হতে চলেছে? এটা বরাবরই হয়ে আছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। মুসলিম বুথে যেখানে প্রায় 100% ভোট নিশ্চিত, হিন্দু বুথে সেখানে মেরে কেটে 60 থেকে 70%। কিভাবে মুসলিমদের দিয়ে ভোট করান তৃণমূলের হুমায়ুন? ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো, তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ নেবে। তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না এদের যে ভাই সারাদিন ধরে করতে হবে? তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায়, আরামদায়কভাবে পজিশন পেয়ে যায়।
এখন কোনো কিছু একতরফা হবে না, ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না। এটা তো ইট পাটকেলের বিষয় না, শুভেন্দুবাবু এগুলা প্রয়োগ করেছেন যখন এমপি ছিলেন, তৃণমূলের অবজারভার ছিলেন 2018 সালে। চোখ খুলে দিয়েছেন হুমায়ুন কবির। এখনো কি ঘুমিয়ে থাকবে হিন্দুরা? আমরা বেশিরভাগ হিন্দু ধর্ম নিরপেক্ষতার ঘুমের ওষুধ খেয়ে নির্দিত হয়ে আছি, অতএব জাগার সময় এসেছে মোহঘুম থেকে। যে কাজ করে দেখায় মুসলিমরা, সেই একই কাজ করতে কেন অনীহা সনাতনীদের? কেন ভোট দিতে কুঁড়েমি? এবার সময় এসেছে হিন্দুদের জেগে ওঠার। ময়ূররঞ্জন ঘোষ ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।